বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এরকম ছোট্ট আপনার 1-1.5 বছরের বাবুর জন্য রুমাল শার্ট ফ্রক, রুমাল হাতা দিয়ে সেলাই শিখবেন। এরকম সুন্দর গলা, আপনারা যদি এরকম সুন্দর ফ্রক সেলাই শিখতে চান তাহলে আমার এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না। দেখেন অনেক সুন্দর গলা দেখা যাচ্ছে, আপনারা একটু টেনে দেখবেন না। আমি আপনাদের একটা রুমাল শার্ট ফ্রক কেটে দেখাবো। 1 বছর বয়সের, বডির লম্বা, উপরের পাটের লম্বা 9 ইঞ্চি, আর বডি হচ্ছে 20 ইঞ্চি, 4 করি আর 6 ইঞ্চি লুজ। এরকম সুন্দরভাবে এটা 10 ইঞ্চি কাপড় নেবেন। এখানে 10 ইঞ্চি কাপড় নিলে 9 ইঞ্চি টিকবে। এখানে আমি 4.5 ইঞ্চি পুঁটো রাখতেছি, 2 ইঞ্চি গলা রাখতেছি, আর পেটে হচ্ছে 19 ইঞ্চি, 5.5 নিতে হবে, 5.5 এবং 6 ইঞ্চি ঢোলা। এখানে 2 ইঞ্চি আমি ডাল রাখতেছি। এটা সুন্দর একটা গলা দেওয়া হবে। এরকমভাবে সুন্দর করে আপনারা মার্কিং করে নেবেন, তারপরে কাটে নেবেন। হাতার লম্বা মহড়া রাখছি, বডির মহড়া রাখতেছি 5 ইঞ্চি। এরপর সুন্দর করে এটা ভি দিবেন, আস্তে আস্তে কাটবেন আপনারা যারা নতুন। এরপর গলার এখানে কেটে নেবেন, এখানে 1/2 ইঞ্চি ডাল রাখবেন। আমার বডির পার্ট, উপরের পার্ট কাটা হয়ে গেল, এখন নিচের পার্ট কাটতে হবে। আপনারা যারা আমার এই চ্যানেলটা প্রথমবারের মতো দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমি আশা রাখি। এরকমভাবে সুন্দর করে কেটে নেবেন। এরপর সুন্দর করে একরকম এক মুখিন বাজ দিবেন। দেখেন যাতে দু পাশে পেটটা 2 সাইডে পড়ে, তাহলে কোনো তেরা বেঁকা হবে না ব্যান্ডটা। এটা রুমাল হাতা হবে। সুন্দর করে এরকমভাবে বসিয়ে নেবেন। আপনার উপরের পাটের চেয়ে নিচের পাট 1 ইঞ্চি এখানে কম রাখবেন, কম রেখে কাটবেন। আগে কেটে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এরপর সুন্দর করে এরকমভাবে 1 ইঞ্চি এটার ভিতর দিয়ে দিবেন, আর 1 ইঞ্চি এটার ভিতর দিয়ে এভাবে দিবেন। এরপর 23 ইঞ্চি লম্বা এখানে রাখতে হবে 24 ইঞ্চি। 24 ইঞ্চি লম্বা রাখলে তাহলে 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি উপরের জন্য, নিচের জন্য 1/2 ইঞ্চি। এখানে মাঝখানে চাকুন দিয়ে নেবেন। আমার উপরের পাট এবং নিচের পাট কাটা হয়ে গেল। এখান থেকে হাতা নিতে হবে। হাতার রুমাল হাতা যেহেতু আমি আগে এরকমভাবে সুন্দর করে আপনারা মাপ দিবেন। এটা 10x10 হচ্ছে, 4 মুখিন এক সমান করবেন। আমি এখান থেকে আরেকটা হাতা নিচ্ছি। দুইটা হাতা এরকমভাবে নেবেন। এরপর সুন্দর করে এরকম 4ভাবে বাজ দিবেন, 8টা বাজ হবে। আপনারা কি এখনো সাবস্ক্রাইব করেননি? একটু সাবস্ক্রাইব করে দেন না, লাইক দেন না। এরকম 6 ইঞ্চি নিয়ে এরকম সুন্দর করে বলের মতো গোল করবেন। এরপর সুন্দর করে ভালোভাবে ধরে সুন্দর করে কেটে নেবেন। আপনি যেহেতু এখানে আপনার হাতার মহড়া যত, অতটুকু এখানে রাখতে হবে, আপনি এটা সব সময় খেয়াল রাখবেন। এরপর এখানে কেটে নেবেন, সুন্দর করে এক সাইডে কেটে নেবেন। এরপর এখান থেকে হাতা নিতে হবে। হাতার লম্বা হচ্ছে 9 ইঞ্চি। এই রুমালের এই পাট সহ 9 ইঞ্চি নিতে হবে। এটা অনেক সৌন্দর্য কাপড়, অনেক দামি কাপড়। আমি আশা করব আপনারা এই ঈদের মধ্যে এরকম কাপড় দিয়ে আপনার ছোট্ট 1 বছর, 2 বছর, 5 বছরের সোনামণির জন্য এরকম সুন্দর কাপড় দিয়ে ঈদের মধ্যে বানিয়ে দিবেন। অনেক সুন্দর দেখা যাবে, ঝলঝল করবে। এটা অনেক টেকসই কাপড়, উন্নত মানের কাপড়। এটা ইন্ডিয়ান কাপড়।
এখানে এরকমভাবে নেবেন। এখানে 5.5 ইঞ্চি আমি নিচ্ছি হাতার মহড়া, আর এখানে নিচ্ছি 4 ইঞ্চি। এরকম সুন্দরভাবে মার্কিং করে নেবেন। দেখেন আমার হাতা কাটা হয়ে গেল। আমি আশা করব আপনারা একবার দেখলেই পারবেন। আমি পরিকল্পনা নিয়েছি আগামী ঈদের রোজার আগে থেকে একবার প্রত্যেক দিনই আপনাদের লাইভে এসে কাপড় কাটিং দেখাবো। আপনারা লাইভে আমাকে সাহায্য সহযোগিতা করবেন, আপনার মনের মতো প্রশ্ন করতে পারবেন। এখান থেকে ফিতা নিতে হবে, সুন্দর করে কেটে নেবেন। এই কাপড়টা সুন্দর বাবুদের জন্য অনেক সুন্দর দেখা যাবে। আমি আপনাদের একটা গলা কেটে দেখাবো এবং সিলে দেখাবো। এখানে 5.5 ইঞ্চি গলার নামান্ডি রাখছি ছোট্ট বাবুর জন্য। এখানে রাখতেছি 2.5 ইঞ্চি, এখানে রাখতেছি 1.5 ইঞ্চি। এরকমভাবে মার্কিং করে নেবেন। আর এখানে রাখতেছি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, এখানে রাখতেছি 1 ইঞ্চি। এখানে এরকম ক্রস করে মার্কিং করবেন। আর এখানে আমি এটা একবারে কতটুকু পাশ রাখবো এতটুকু মার্কিং করে নিচ্ছি একসাথে। আমি আশা করব আপনারা এরকম সুন্দর করে মার্কিং করে আস্তে আস্তে কেটে নেবেন। এটা খুব সহজ, আপনি একবার দেখলেই পারবেন। দেখেন আমার গলাটা প্রায় কাটা হয়ে গেছে। এরপর এখানে আপনি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চৌড়া রাখতে পারেন, আরও বেশি চাইলে বেশি চৌড়া রাখতে পারেন এটার পাশটা। দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। আমি আশা করব আপনারা শুধু একবার দেখে এটা শিখতে পারবেন। আর এখানে পিছনের গলাটা 2.5 ইঞ্চি পাশ, আর এখানেও নিতেছি 2.5 ইঞ্চি নেব। আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এখানে সুন্দর করে রাউন্ডটা দিয়ে নেবেন, আস্তে আস্তে কেটে নেবেন। সুন্দর করে কেটে নেবেন। সামনের পাট গলার পাট আর পেছনের গলার পাট এক সমান মোটা রাখিবেন। দেখেন অনেক সুন্দর গলা হবে। আমি এটা সিলে আটকে নিয়েছি। আমি আশা করব আপনারা এরকমভাবে বক্রমটা জয়েন দিতে পারবেন। এরপর এখানে সুতা ব্যবহার করলে অনেক সুবিধা হবে আপনাদের গলাটা ওঠানোর জন্য। এরকম আস্তে আস্তে সেলাইটা দিবেন। এ পাশে এরকম সুতা ব্যবহার করিবেন, আস্তে আস্তে সেলাবেন। কাপড়ের মধ্যে সেলাবেন, বক্রমের উপর দিয়ে সেলাইটা দিবেন না। এরপর সুন্দর করে কেটে নেবেন কাপড়টা। চাকুন দিয়ে নেবেন। এরপর এটা আস্তে আস্তে উল্টাবেন। দেখেন এরপর সুতাটা ধরে টান দিয়ে নেবেন। কেসির মাথা দিয়ে একটু বের করে নেবেন কোনাটা। দেখেন অনেক সুন্দর গলা হয়েছে ছোট্ট বাবুর জন্য একটা রুমাল সেট ফ্রকের উপরের পার্টের গলাটা। পেছনের গলাটা এরকমভাবে সিলে নেবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটা প্রথমবারের মতো দেখতেছেন, আমি আশা করব আমার এই ভিডিওটা আপনার ভালো লাগবে। আপনার ছোট্ট বাবুর জন্য এরকম গলা তৈরি করতে পারবেন। প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটা প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা দেখেন হরনের মতো আছে বেল আইকন, ওটা চাপ দিয়ে অল করে অন করে দিবেন। আপনি প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দিতে পারবেন, কিন্তু একটা চ্যানেলের জন্য একবারই সাবস্ক্রাইব করা যায়, এর উপরে যায় না। এর উপরে করলে ডিসেবল হয়ে যাবে। আমি আশা করব আপনারা একবারই সাবস্ক্রাইব করবেন, দুবার করিবেন না। এরকম সুন্দর করে আস্তে আস্তে খুব নিখুঁতভাবে চাপ সেলাইটা দিতে হবে, কিনার ঘেঁষে ঘেঁষে কোনো রকম যেন শুয়ের মাথাটা পড়ে।
আমার এটা প্রায় শেষ পর্যায়ে গলাটা। আমি যেহেতু রুমাল শার্টের উপরের পার্ট, এই পার্টটা দেখেন এরকমভাবে উপরের পার্টটা নিচে রাখবেন, নিচের পার্টটা উপরে রেখে উপরের পার্টটা একটু টান রাখবেন। এরকমভাবে একটু টান রেখে এটা ডাবল চাপ সেলাই দেবেন। দেখেন অনেক সুন্দর কাপড়, এটা অনেক দামি কাপড়। আমি আশা করব এই ঈদের মধ্যে আপনার বাবার জন্য এরকম ফ্রক তৈরি করে দিতে পারবেন। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে প্রথমে এরকমভাবে কেটে তারপর আস্তে আস্তে এরকমভাবে বাঁশ দিয়ে সেলাই দিবেন। দুইটা বাঁশ একসমান দিতে পারেন। আপনারা আবার যারা নতুন, প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন। এখানে 10 ইঞ্চি পাশ প্লাস 10 ইঞ্চি, আর এখানে হাতার মোহরা যতটুকু অতটুকু এরকমভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে নেবেন। এরকমভাবে এখানে এরকম সুন্দর করে বাঁশ দিবেন। আপনারা যারা নতুন, আবারও বলতেছি, তারা প্রথমে একটা সেলাই দিবেন, তারপর আর একটা সেলাই দিবেন। এরকমভাবে সুতাগুলো কেটে নেবেন। এটারও এরকম একই নিয়মে এরকমভাবে কেটে নেবেন, সেলে নেবেন। আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক দিবেন আমার প্রত্যেকটা ভিডিওতে। আপনারা আমার আমার যে লোগো আছে ওই লোগোর চাপ দিয়ে আমার ইউটিউবে প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে আপনার মনের মতন সব ভিডিওগুলো আপনারা দেখে দেখে শিখবেন আশা করি। আর এরপর দেখেন এটা উপরে রেখে আস্তে 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 হাতটা নিচে রেখে তারপরে সেলাবেন। আমার একটা হাতা জয়েন দেওয়া হয়েছে, এটা ওভারলক করতে হবে। এখানে মাঝ বরাবর চাকন দিবেন। একটু টান রাখবেন উপরের পাটটা। ওকে, দেখেন আমি ওভারলক করে নিয়েছি। এরকম দামি কাপড়ে ওভারলক করতে হয় যে কাপড়ে সুতা ওঠে। এটা অনেক দামি কাপড়। এটা চাপ সেলাই দিবেন। আপনারা দুইটা চাপ সেলাই দিবেন, তাহলে অনেক সুন্দর বা মজবুত দেখা যাবে, পরতে অনেক সুন্দর দেখা যাবে। এরকমভাবে সেলাইটা দিবেন হাতায়। আপনার বাবুর জন্য যেরকম বডি, তার জন্য এরকমভাবে আপনার মনের মতো মাপ দিয়ে তৈরি করবেন। এটাও এরকমভাবে সেলাই দিয়ে উল্টে নেবেন। দেখেন দুইটা হাতা হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা দেখেন ওভারলক করে নিয়েছি। আপনারা এরকমভাবে উপরের পাটটা টান রেখে এরকমভাবে পাটটা এরকমভাবে সেলাবেন। এরপর প্রথমে একটা সেলাই দিবেন কিনার ঘেঁষে, আরেক ফিট ফাঁক দিয়ে আরেকটা সেলাই দিবেন, আস্তে আস্তে দিবেন। এরকম ফিতা বানিয়ে নেবেন দুই সাইডের জন্য। আস্তে আস্তে উঠাবেন। ফিতার মাথার কোণাটা উঠিয়ে দিবেন সুন্দর করে। এরপর এখানে 3.5 ইঞ্চি বডিতে, 23 ইঞ্চি বা 24 ইঞ্চি বডিতে, 23 ইঞ্চি কোমরে। বডি আর কোমর প্রায় সমান সমান। এখানে ডাবল সেলাই দেওয়া হয়েছে, 3টা সেলাই দেব। যদি একটু লুজ টাইট হয় সে জানি নিজে কমাইতে বাড়াইতে পারে। এই যে ফিতারা লাগাচ্ছি,
একবারে জোড়ার মাঝ বরাবর এরকম ভাবে একটা ফাঁক দিয়ে সেলাই দিবেন, আর একটা এরকম ফাঁক দিয়ে সেলাই দিবেন। এরপর নিচে সেলাই দিতে হবে। প্রথমে একটা সেলাই দিবেন, তারপরে এটা আর একটা সেলাই দিতে হবে। রুমাল সার ফ্রকে দুইটা সেলাই একত্রে দেওয়া যায় না। দেখেন আমার সেলাইটা তো হয়ে গেছে, আর একটা সেলাই দিতে হবে। সেলাই দেওয়া হয়ে গেছে। দেখেন আমার বডির মোহরা একটু কম হয়েছে, হাতের মোহরা যে এর জন্য একটু সেটে নিতে হচ্ছে। আমি আশা করব আপনার এরকম মাপ দিয়ে কম বেশি হলে এটা কেটে নেবেন। সামনে তালপাড়ে পারতে হবে। দেখেন তালপাট কাটা হচ্ছে। আমি আশা করব এরকম ফ্রক আপনারা একটু দেখেই সেলাইতে এবং কাটতে পারবেন। এরকম ভাবে আস্তে আস্তে সেলাই দেওয়া, হাতাটা জয়েন দিবেন। ডাবল সেলাই দিবেন। ওকে, এটা হাতে সেলাই দিতে হবে। আপনার জীবন সুখময় ও আনন্দময় হোক। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।